বাংলাদেশ দলের আরও খবর জানাতে এই মুহূর্তে ক্যান্ডির পাল্লেকেলে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান শোয়েব। রেদওয়ান শোয়েব, আপনার প্রতিবেদনেই শুনছিলাম আসলে আমরা কলম্বোতে যে এরকম উইকেট দেখেছিলাম স্পিন ট্র্যাক, সেই জায়গায় হয়তো কতটা পার্থক্য রয়েছে এই ভেন্যুতে। পাশাপাশি আমাদেরকে জানাবেন যে শ্রীলঙ্কা যেহেতু আমরা দেখি যে প্রায় সময় বৃষ্টির হানা হয়, সেই জায়গায় তৃতীয় শেষ ওয়ানডেতে সেই সম্ভাবনা কতটুকু? জি, কালকে একটু যদি বৃষ্টি দিয়ে শুরু করি, আবহাওয়ার পূর্বাভাস যেটা বলছে সকাল থেকে ঝিরিঝির বৃষ্টি হবে, তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা কিংবা আকাশ কিন্তু অনেকটা মেঘমুক্ত হয়ে যাবে। অর্থাৎ যেহেতু খেলা 3টার দিকে, সেই সময়টাতে আবার দেখলাম যে আবহাওয়া পূর্বাভাস বলছে যে সেই সময়টাতে আসলে বৃষ্টি থাকবে না। অর্থাৎ শেষ ওয়ানডে কিংবা সিরিজ নির্ধারণের ওয়ানডেটা কিন্তু ঠিকঠাক মতোই শুরু হওয়ার সোফার এখনও পর্যন্ত পসিবিলিটি রয়েছে। এবং আপনি বলছিলেন যে উইকেটের কথা, এখানকার উইকেট বা আমরা যতটুকু অ্যানালাইসিস করে কিংবা যতটুকু বুঝতে পেরেছি, তাতে নিশ্চিতভাবেই কলম্বো থেকে কিন্তু অনেকটা বেটার উইকেট ব্যাটারদের জন্য একটা স্বর্গরাজ্য বলা যায় এখানে। এবং পাশাপাশি আপনি নিশ্চয়ই জানেন যে এখানে যে এর আগের 44টা ম্যাচে 15টির উপরে কিন্তু এখানে 300 বা তার চেয়ে বেশি রান, আমি যেটা বলছিলাম, হয়েছে। অর্থাৎ এখানে রান হবে, ব্যাটাররা বাংলাদেশের কি করতে পারে তাদের জন্য একটা চ্যালেঞ্জ থাকবে, যেহেতু অধারাবাহিকতা রয়েছে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে, তারা কতটুকু কী করতে পারেন। আমরা কথা বলছিলাম, পারভেজ ইমন তিনি বলছিলেন যে যেহেতু উইকেট আগের চেয়ে বেটার হবে, সেহেতু রানটা আরও বড় করা যায় কিনা, টার্গেটটা নিজের এবং দলগত টার্গেটটা আরও বড় করা যায় কিনা সেদিকে লক্ষ্য থাকবে। এই মুহূর্তে শ্রীলঙ্কা দল অনুশীলন করছে, কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ সময় 8:30টার দিকে রাত বাংলাদেশ দল আসবে এবং তারা কিন্তু অনুশীলন শুরু করবে। এবং আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে যে যিনি কোচ রয়েছেন ফিল সিমন্স, তিনি অসুস্থতা কাটিয়ে কিন্তু আজকেই দলের সাথে যোগ দিচ্ছেন এবং প্র্যাকটিস সেশনে তাকে কিন্তু দেখতে পাওয়া যাবে। সাগর, অসংখ্য ধন্যবাদ। রেদওয়ান শোয়েব যোগ দিয়েছিলেন ক্যান্ডির পাল্লেকেলে থেকে, জানাছিলেন বাংলাদেশ দলের খবর।